তার চতুর্দশ অধ্যায়ের 13 নম্বর শ্লোক। অপ্রকাশ্যঃ প্রবৃত্তিশ্চ প্রমদমঃ এব চ তমস্যেতানি জায়ন্তে বিবৃতে কুরুনন্দন। হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হইলে বিবেক বংশ, উদ্দামহীনতা, কর্তব্য কার্যে অনুসান রহিত এবং মোহ বিপরীত জ্ঞান, এই সকল চিহ্ন প্রকাশিত হইয়া থাকে। যদা সত্যে প্রবিদ্যেতু ফলয়ং জাতি দেহভূত তদোত্তম বিদ্যাং লোকান মলান প্রতিপদ্যতে। যখন শতগুণ পরিবর্ধিত হয়, তখন যদি জীব মনুষ্য মৃত্যুপ্রাপ্ত হয়, তা হইলে সেই জীব হিরণ্য গর্ভাদি উপাসকগণের প্রকাশময় লোক সকল প্রাপ্ত হইয়া থাকে। রজসি পলয়ং গতা কর্মসঙ্গী সুজায়তে তথা প্রলীনস্তমসি মিরযোনিষু জায়তে। বলছে, রজগুণ বৃদ্ধিকালের মৃত্যু হইলে জীব কর্মাসক্ত মানবজনিত জন্মগ্রহণ করেন এবং তমগুণের পরিবর্ধন সময়ে প্রাণত্যাগ করিলে জীব পশ্চাদি জনিতে জন্মগ্রহণ করেন। কর্মণ সুকৃত সাহ সাত্বিকং নির্মলং ফলম রজসত্র ফলং দুঃখমজ্ঞানং তমস ফলম। মহর্ষিগণ বলেন, সুকৃতি অর্থাৎ সাত্বিকগণের ফল নির্মাণ সত্য প্রধান সুখ, রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামস কর্মের ফল অজ্ঞানজাত দুঃখ। সত্তাৎ সঞ্জায়তে জ্ঞানং রজস লোভ এবচ প্রমাদোপমোহ মাহ তমস ভাবতঃ জ্ঞান মেবচ। জ্ঞান মেবচ বলছেন, শতগুণ হইতে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ হইতে লোভ, তমগুণ হইতে প্রমাদ বা মোহ অজ্ঞান উৎপন্ন হয়। ঊর্ধ্বং গচ্ছন্তি সতস্থা মধ্য তিষ্ঠন্তি রাজসা জগন্নগুণ বৃত্তিস্তা হদ গচ্ছন্তি তামসা। শতপ্রধান জনগণ ঊর্ধ্বলোকে গমন করেন, রজপ্রধান মানবগণ মধ্যলোকে অবস্থান করেন, আবার জঘন্য গুণবৃত্তিতে অবস্থিত তমগুণ প্রধান ব্যক্তি সমুদয় অধোগামী হয়। হরে কৃষ্ণ।